আসসালামু আলাইকুম। আরেকবার স্বাগতম জানাচ্ছি মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে জনপ্রিয় শিক্ষা বিষয়ক ম্যাগাজিন গ্লোবাল অ্যাফেয়ার্সের ডিসেম্বর ২০২৩ সংখ্যা থেকে সাম্প্রতিক এমসিকিউ এবং সাম্প্রতিক প্রশ্নোত্তরগুলো। আমরা আজকে প্রথমে ৫০টি সাম্প্রতিক এমসিকিউ দেখব, যেখানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী থেকে থাকবে। তারপরে আমরা বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ ৩৫টির মতো প্রশ্নোত্তর দেখব। তো শুরুতে আমরা দেখব বাংলাদেশ বিষয়াবলী থেকে। তার আগে বলবো, যারা নিয়মিত মাই ক্লাসরুমের এইসব আয়োজনগুলি দেখেন, যদি মাই ক্লাসরুম পেজটি এখনও ফলো করে না থাকেন প্লিজ ফলো করে দেবেন, সাথে থাকবেন। শুরু করছি। প্রথমে বাংলাদেশ বিষয়াবলী থেকে দেখার কথা ছিল। প্রথম প্রশ্নটি হচ্ছে, দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কবে? বাংলাদেশে দ্বাদশ সংসদ নির্বাচন এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ৭ জানুয়ারি ২০২৪ সালে। যদি কোনো রকম পরিবর্তন না ঘটে তাহলে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি ২০২৪ সালে। পদ্মা সেতু দিয়ে বাণিজ্যিকভাবে প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় কবে? বাণিজ্যিকভাবে পদ্মা সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করে ১ নভেম্বর ২০২৩ সালে। দোহাজারী থেকে কক্সবাজার রেলপথের উদ্বোধন করা হয় কবে? ১১ নভেম্বর ২০২৩ সালে দোহাজারী থেকে কক্সবাজার রেলপথের উদ্বোধন করা হয়। বর্তমানে বাংলাদেশ নিবন্ধিত রোহিঙ্গা আশ্রয় শিবির কতটি? বর্তমান বাংলাদেশ নিবন্ধিত রোহিঙ্গা আশ্রয় শিবির হচ্ছে ৩৩টি। বঙ্গবন্ধুর শৈশব নিয়ে নির্মিত ১০ পর্বের অ্যানিমেশন সিরিজের নাম কি? বঙ্গবন্ধুর শৈশবকে নিয়ে নির্মিত ১০ পর্বের অ্যানিমেশন সিরিজের নাম হচ্ছে খোকা। ১ নভেম্বর ২০২৩ থেকে কোন দেশ বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা স্থগিত করে? ওমান। দেশের বৃহত্তম ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করা হয় কবে? দেশের সবচেয়ে বড় সার কারখানা, বৃহত্তম ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা, এটি উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং উদ্বোধন করেন ১২ নভেম্বর ২০২৩ সালে। দেশে প্রথমবারের মতো সমুদ্রে বায়ুবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে কোন দেশের সহায়তায়? ডেনমার্কের সহায়তায় বাংলাদেশে প্রথমবারের মতো বায়ু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। ১ ডিসেম্বর ২০২৩ থেকে কার্যকর পোশাক শ্রমিকদের জন্য নির্ধারিত ন্যূনতম মজুরি কত? ন্যূনতম মজুরি ধরা হয়েছে ১২,৫০০ টাকা। চাহিদার কত শতাংশ ওষুধ দেশেই উৎপাদিত হয়? বাংলাদেশের চাহিদার প্রায় ৯৮% ওষুধ দেশেই উৎপাদিত হচ্ছে। বর্তমানে কতটি দেশে ওষুধ রপ্তানি করা হয়? বর্তমানে বাংলাদেশ থেকে ১৫৭টি দেশে ওষুধ রপ্তানি করা হচ্ছে। দেশে বর্তমানে মোট কারাগারের সংখ্যা কতটি? ৬৮টি। ৬৪ জেলায় ৬৮টি কারাগার। দেশে কেন্দ্রীয় কারাগারের সংখ্যা কতটি? বর্তমানে বাংলাদেশে কেন্দ্রীয় কারাগারের সংখ্যা ১৩টি। এশিয়ার বৃহত্তম আইকনিক রেল স্টেশন কোথায় অবস্থিত? এশিয়ার সবচেয়ে বড় আইকনিক রেল স্টেশন অবস্থিত ঝিলংজা, কক্সবাজার। সঠিক উত্তর হচ্ছে ক অপশনে। কক্সবাজারের আইকনিক রেল স্টেশনের নকশাকার কে? এর নকশাকার ডিজাইনার হচ্ছেন মোহাম্মদ ফয়েজুল্লাহ। মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট উদ্বোধন হয় কবে? মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট উদ্বোধন করা হয় ১১ নভেম্বর ২০২৩ সালে। মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা কত? ১২০০ মেগাওয়াট। সঠিক উত্তর হচ্ছে খ। ঘূর্ণিঝড় মিথিলি বাংলাদেশের উপকূলে আঘাত হানে কবে? ১৭ নভেম্বর ২০২৩ সালে। ঘূর্ণিঝড় মিথিলি এর নামকরণ করে কোন দেশ? মিথিলি এর নামকরণ করে মালদ্বীপ। একটু মিল রয়েছে, মিথিলি মালদ্বীপ, খুব সহজে মনে রাখতে পারবেন, মিথিলি মালদ্বীপ। দেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস কোথায় অবস্থিত? দেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস হচ্ছে লোহাগড়া, চট্টগ্রাম। এবার আমরা আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাম্প্রতিক যে এমসিকিউ রয়েছে সেগুলি দেখব। যুক্তরাজ্যের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? যুক্তরাজ্যের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম ডেভিড ক্যামেরন। ফিলিস্তিনের শরণার্থীদের জন্য জাতিসংঘের কোন সংস্থা কাজ করে? UNRWA। সঠিক উত্তর হচ্ছে ক। আল শিফা হাসপাতাল কোথায় অবস্থিত? আল শিফা হাসপাতাল এটি অবস্থিত ফিলিস্তিনে। বিশ্বের প্রথম দেশ হিসেবে কালাজ্বর নির্মূলে হুর স্বীকৃতি পায় কোন দেশ? বাংলাদেশ। আইডিএফ কোন দেশের জাতীয় সামরিক বাহিনীর নাম?
আইডিএফ হচ্ছে ইসরায়েলের জাতীয় সামরিক বাহিনীর নাম। বুলাভা কোন দেশের তৈরিকৃত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র? এটি রাশিয়ার তৈরিকৃত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, নাম হচ্ছে বুলাভা। অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোন কোন দেশের তৈরি? MQ-9 রিপার ড্রোনটি তৈরি করেছে যুক্তরাষ্ট্র। লকবিট কোন দেশ ভিত্তিক হ্যাকার গোষ্ঠী? লকবিট এটি হচ্ছে রাশিয়ার হ্যাকার গোষ্ঠী। ইউনেস্কো কর্তৃক নির্বাচিত বিশ্বের সেরা শিক্ষক সিস্টার জেপ কোন দেশের নাগরিক? তিনি পাকিস্তানের নাগরিক। এবার সংস্থা ও সম্মেলন সংক্রান্ত প্রশ্নোত্তর দেখব। 8 নভেম্বর 2023 সিটিবিটি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে কোন দেশ? রাশিয়া। 1 নভেম্বর 2023 বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর আঞ্চলিক পরিচালক নির্বাচিত হন কে? হু এর আঞ্চলিক পরিচালক নির্বাচিত হয়েছেন সাইমা ওয়াজেদ। 1 নভেম্বর 2023 বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক তিনি নির্বাচিত হন। 6 নভেম্বর 2023 আন্তর্জাতিক নারী সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? সৌদি আরব। 10 নভেম্বর 2023 ওআইসির শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? সৌদি আরবে। 2024 সালে 44তম আসিয়ান শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? 2024 সালে 44তম আসিয়ান শীর্ষ সম্মেলন হবে এবং এটি অনুষ্ঠিত হবে লাওসে। সঠিক উত্তর হচ্ছে খ অপশনে। 30 নভেম্বর থেকে 12 ডিসেম্বর 2023 COP28 জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? সংযুক্ত আরব আমিরাত। এবারে রিপোর্ট এবং সমীক্ষা সংক্রান্ত প্রশ্নোত্তর দেখব। বর্তমান বিশ্বে গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী শীর্ষ দেশ কোনটি? চীন। সঠিক উত্তর হচ্ছে ঘ অপশনে। সম্প্রতি বিবিসির 100 প্রভাবশালী নারীর তালিকায় স্থান পাওয়া বাংলাদেশিকে? উত্তর হচ্ছে ক জান্নাতুল ফেরদাউস। এবারে পুরস্কার এবং সম্মাননা সংক্রান্ত প্রশ্নোত্তর দেখব। মিস ইউনিভার্স 2023 নির্বাচিত হন কে? মিস ইউনিভার্স 2023 নির্বাচিত হন শেনিস পালাউসিস। সঠিক উত্তর ক শেনিস পালাউসিস। তিনি কোন দেশের অধিবাসী? যিনি মিস ইউনিভার্স হয়েছেন শেনিস পালাউসিস, তিনি নিকারাগুয়ার অধিবাসী। সঠিক উত্তর হচ্ছে গ। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2022-এর শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন কে? শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন অভিনেতা চঞ্চল চৌধুরী। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2022-এর শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন কে? জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2022-এর শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার লাভ করেন জয়া আহসান এবং রিকিতা নন্দিনী শিমু। সঠিক উত্তর হচ্ছে খ ও গ উভয়ই, অর্থাৎ জয়া আহসান এবং রিকিতা নন্দিনী শিমু এই দুজন শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2022-এর শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পায় কোনটি? সেটি হচ্ছে পরাণ এবং কুড়াপক্ষীর শূন্য উড়া। সঠিক উত্তর ক ও খ উভয়ই। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2022-এর শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচিত হয় কোনটি? ঘরে ফেরা। সঠিক উত্তর ঘ। এবারে আমরা খেলাধুলা সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউগুলি দেখব। 2025 সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি অনুষ্ঠিত হবে কোন দেশে? উত্তর হচ্ছে ঘ পাকিস্তানে। ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো 8ম ব্যালন ডি'অর বিজয়ী ফুটবলার কে? লিওনেল মেসি। সঠিক উত্তর হচ্ছে খ। লেভ ইয়াসিন ট্রফি অর্থাৎ সেরা গোলরক্ষক জিতেছেন কে? সেরা গোলরক্ষক জিতেছেন এমিলিয়ানো মার্তিনেজ। সঠিক উত্তর ক। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম টাইমড আউট হওয়া ব্যাটার কে? আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম টাইমড আউট হওয়া ব্যাটার হচ্ছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিককে? বিরাট কোহলি। ক্রিকেট বিশ্বকাপে দ্রুততম ডাবল সেঞ্চুরি করেন কে? ক্রিকেট বিশ্বকাপে দ্রুততম ডাবল সেঞ্চুরি করেন গ্ল্যান ম্যাক্সওয়েল। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি কোন দেশের সদস্য পদ স্থগিত করেছে? শ্রীলঙ্কা। সঠিক উত্তর হচ্ছে গ। এই ছিল খেলাধুলা সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউ এবং এর মধ্যেই আমরা 50টি এমসিকিউ দেখলাম। এবার আমরা দেখব পরবর্তী সাম্প্রতিক প্রশ্নোত্তরগুলো। তো প্রথমে আমরা বাংলাদেশ বিষয়াবলী সংক্রান্ত প্রশ্নোত্তরগুলি দেখব। প্রথম প্রশ্নটি হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার কত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা কত? মোট ভোটার হচ্ছে 11,96,91,633 জন। মনে রাখবেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি অনুষ্ঠিত হবে আগামী 7 জানুয়ারি 2024 সালে, সেখানে ভোটার সংখ্যা কত? ভোটার সংখ্যা হচ্ছে 11,96,91,633 জন।
একাদশ জাতীয় সংসদে মোট কতগুলো বিল পাস হয়? 165টি। দেশের দীর্ঘতম উড়াল সড়কের নাম কি? বাংলাদেশের দীর্ঘতম উড়াল সড়কের নাম ABM মহিউদ্দিন চৌধুরী CDA ফ্লাইওভার। এটি রয়েছে চট্টগ্রাম। অধ্যাপক রেহমান সোবহানের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? এর নাম হচ্ছে আনট্রাঙ্কুইল রিকালেকশনস, দ্য ইয়ার্স অফ ফুলফিলমেন্ট। বাংলাদেশ ব্যাংকের নতুন চালু হওয়া নিজস্ব ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার পদ্ধতির নাম কি? এর নাম হচ্ছে নিকাশ। বাংলাদেশকে এককভাবে অর্থ সহায়তাকারী শীর্ষ দেশ কোনটি? জাপান। দেশে রেলওয়ে নেটওয়ার্কের সাথে যুক্ত জেলার সংখ্যা কতটি? বর্তমানে বাংলাদেশে রেলওয়ে নেটওয়ার্কের সাথে যুক্ত জেলার সংখ্যা হচ্ছে 48টি। রেলওয়ে নেটওয়ার্কের সাথে যুক্ত সর্বশেষ জেলা কোনটি? রেলওয়ে নেটওয়ার্কের সাথে যুক্ত অর্থাৎ 48তম জেলা হচ্ছে কক্সবাজার। নরসিংদীতে অবস্থিত দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম সার কারখানার নাম কি? এর নাম হচ্ছে ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা। এর সংক্ষিপ্ত নাম হচ্ছে GPUFF। GPUFF এর বার্ষিক সার উৎপাদন ক্ষমতা কত? এর বার্ষিক সার উৎপাদন ক্ষমতা হচ্ছে 9,24,000 মেট্রিক টন। মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ কোথায় অবস্থিত? বিজয় সরণি, ঢাকা। 1 নভেম্বর 2023 ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু হওয়া নতুন বিভাগের নাম কি? এর নাম হচ্ছে পাবলিক হেলথ। এখন আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাম্প্রতিক প্রশ্নোত্তরগুলি দেখব। প্রথম প্রশ্নটি হচ্ছে কাসাম ব্রিগেডস কি? এটি হচ্ছে হামাসের সামরিক শাখা। সম্প্রতি গাজায় পরিচালিত ইসরায়েলের স্থলাভিযানের নাম কি? এর নাম হচ্ছে অপারেশন আয়রন সোর্ড। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কোন দেশ? ফ্রান্স। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন FDA কর্তৃক অনুমোদিত বিশ্বের প্রথম চিকুনগুনিয়া টিকার নাম কি? এর নাম হচ্ছে ইক্সচিক। প্রস্তুতকারক হচ্ছে ভালনেভা কোম্পানি, ইউরোপ। সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন 4টি দেশের সাথে বাণিজ্য চুক্তি বাতিল করেছে? 4টি দেশ হচ্ছে উগান্ডা, গ্যাবন, নাইজার ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। 2023 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে? পল লিঞ্চ, আয়ারল্যান্ড। ইউনেস্কো কর্তৃক নির্বাচিত বিশ্বের সেরা শিক্ষকের নাম কি? ইউনেস্কো কর্তৃক নির্বাচিত বিশ্বের সেরা শিক্ষকের নাম সিস্টার জেফ। তিনি পাকিস্তানের নাগরিক। 31 অক্টোবর 2023 ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে কোন দেশ? বলিভিয়া। অপারেশন 1027 কি? অপারেশন 1027 হচ্ছে সাম্প্রতিক সময়ে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে গেরিলা দলের হামলার নাম অপারেশন 1027। 10 দ্বারা দশম মাস এবং 27 দ্বারা এখানে 27 তারিখ বোঝানো হয়েছে। অপারেশন দশম মাসের 27 তারিখ বোঝানো হয়েছে। বিশ্বের প্রথম র্যানসম ওয়্যারের নাম কি? এর নাম হচ্ছে এইডস। কেন্দ্রীয় ব্যাংক ও নিজস্ব মুদ্রা না রাখার পরিকল্পনা হাতে নিয়েছে কোন দেশ? আর্জেন্টিনা। এবারে সংস্থা ও সংগঠন সংক্রান্ত সাম্প্রতিক প্রশ্নোত্তর দেখব। রাশিয়া কবে ন্যাটো এর সঙ্গে স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তি CFE বাতিল করে? 7 নভেম্বর 2023 সালে। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের অর্থাৎ IPU এর 31তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে? তুলিয়াক আকসান, তানজানিয়া। সার্কের বর্তমান মহাসচিব কে? সার্কের বর্তমান মহাসচিব মোহাম্মদ গোলাম সারওয়ার, বাংলাদেশ। তিনি দায়িত্ব গ্রহণ করেন 25 অক্টোবর 2023 সালে। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ হবে। সার্কের বর্তমান মহাসচিব কে? আবার বলছি, মোহাম্মদ গোলাম সারওয়ার, বাংলাদেশ। আর তিনি দায়িত্ব গ্রহণ করেন 25 অক্টোবর 2023 সালে। আন্তর্জাতিক অপরাধ আদালতের ICCT সর্বশেষ সদস্য দেশ কোনটি? আর্মেনিয়া। আর সদস্যপদ লাভ করে 14 নভেম্বর 2023 সালে। অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস সংক্ষেপে OAS এর বর্তমান দেশ কতটি? 34টি। এখন দেখব খেলাধুলা সংক্রান্ত সাম্প্রতিক প্রশ্নোত্তরগুলি। 13তম বিশ্বকাপ ক্রিকেটে ম্যান অব দ্য টুর্নামেন্ট হন কে? বিরাট কোহলি, ভারত। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ দলীয় রান কত? সর্বোচ্চ দলীয় রান 428 রান। এই রান করে দক্ষিণ আফ্রিকা, বিপক্ষ দল হচ্ছে শ্রীলঙ্কা। পেশাদার বক্সিংয়ে আন্তর্জাতিক চ্যাম্পিয়ন হওয়া প্রথম বাংলাদেশি বক্সারের নাম হচ্ছে
আব্দুল মুত্তালিব। এএফসি কাপের এশিয়ার সেরা পারফর্মারের তালিকায় স্থান পায় বাংলাদেশের কোন ফুটবলার? শেখ মোরসালিন। আজ এ পর্যন্তই, এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এই আয়োজনটি আমাদেরকে হয়তো ফেসবুক থেকে দেখছেন, আমাদের ফেসবুক লিঙ্কটি বলছি, যদি ইউটিউব থেকে দেখে থাকেন সেটি হচ্ছে facebook.com/myclassroom24, অথবা আপনি ইউটিউব থেকে দেখলে মাই ক্লাসরুম সার্চ দিলেই আমাদের চ্যানেলটি সবার আগে থাকবে। তো আশা করছি আপনি যদি কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকেন তাহলে মাই ক্লাসরুমের সাথে থাকবেন। আমরা চেষ্টা করব আপডেট প্রশ্নোত্তরগুলি আপনাদেরকে দেওয়ার জন্য। সাথে থাকবেন আর লাইক কমেন্টস করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।